নরক আসলে দেখতে কেমন? পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কেউ দোজখ দেখার অভিজ্ঞতা নিতে চাইলে তাকে যেতে হবে মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে। ১৯৭১ সাল থেকে জ্বলছে এই গর্তটি, যাকে বলা হচ্ছে নরকের দরজা। এই নরক দেখতে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। শুরুতে খুব বেশি পর্যটকের চাপ না থাকলেও এখন অনেকেই সেখানে অবকাশ যাপনে ছুটছেন। জানা যায় নরকের দরজা খ্যাত অগ্নিগর্ভটি প্রায় ২৩০ ফুট চওড়া এবং ১০০ ফুট গভীর, যেখানে কেউ পড়লে বেঁচে ফেরা মুশকিল, বরং নিমিষেই ছাই হয়ে যেতে পারে। ৫৩ বছর ধরে জ্বলতে থাকা এই নরকের দরজাটি দেখতে গিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, এজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশাল আকারের দানবীয় এই গর্তটির চারপাশে ২০১৮ সালে বেষ্টনী দেওয়া হয়। জানা যায় ১৯৭১ সালে একটি সোভিয়েত অনুসন্ধানকারী দল যখন তুর্কমেনিস্তানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান করছিল, ঠিক তখনই অনেকটা দুর্ঘটনার মতন একটি রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, যার ফলে তৈরি হয় একটি বিশাল দানবীয় অগ্নিগর্ভ, যা শেষ পর্যন্ত দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কিভাবে এই অগ্নিগর্ভ তৈরি হলো তা নিয়ে রহস্যের শেষ নেই। বিশ্লেষকদের মতে সেখানে মিথেন গ্যাসের কারণে অগ্নিগর্ভ হয়ে আছে এটি শুরুর পর থেকে কখনো নেভেনি। ভয়াবহ দানবীয় এই জ্বলন্ত গর্ত দূর থেকে রাতের আধারে যেন এক অপূর্ব দৃশ্য। মনে হবে জ্বলজ্বল করছে তারাগুলো। অনেকে এই অগ্নিগর্ভটিকে কারাকুম মরুভূমির চমক বলেও ডাকেন। এখানে ভ্রমণকারীদের রাতে থাকার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই রয়েছে। পাশে রাত যাপনের জন্য কটেজের ব্যবস্থাও রাখা হয়েছে। গড়ে তোলা হয়েছে বিলাসবহুল ক্যাম্পও। কেউ চাইলে গাড়ি নিয়ে ঘুরে দেখতে পারেন গোটা এলাকা। অমিত হাসান রবিন, কালবেলা।